যারা ফ্যাসিস্ট ছিলেন, যারা দেশের সম্পদ লুটপাট করেছেন, যারা পাহাড় তুলেছেন, আপনার ইন্টারিম গভর্নমেন্ট শহীদদের রক্তের বিনিময়ে এসেছেন, অনেকের হাত পা নাই, অন্তঃবরণ করেছেন, তাদের জন্য কি করেছেন সে কোশ্চেনটা করব না, কিন্তু তারা যে কারণে আহত শহীদ হয়েছেন তাদের সেই আত্মার জন্য আপনারা কি করেছেন? আপনারা কি শিখ পরিবার কাউকে অ্যারেস্ট করতে পেরেছেন? সবচেয়ে তো সুবিধা ফ্যামিলি ওটা। আপনাকে হারুনের মতো থেকে আরম্ভ করে সঞ্জীব বাবুর মতো আরম্ভ থেকে ওই যে এমপি ছিল কি ওর নাম কি আপনার গুলশানের, যে ব্যঙ্গ করে কথা বলতেন, এদের কাউকে আপনারা গ্রেপ্তার করতে পেরেছেন? এরা দেশ থেকে পালিয়ে গেছে আপনাদের মাঝখান দিয়ে। আপনারা কাদেরকে গ্রেপ্তার করছেন? যে একটা সাধারণ মানুষ একটা দল করে, একটা বিশ্বাস থেকে একটা দল করে, কখনোই কারো ক্ষতি করে নাই, আপনারা তাদেরকে ধরে রাখছেন। আপনারা আপনারা তাদেরকে ধরে রাখছেন। আর বিচার ব্যবস্থার স্বাধীনতার আপনার আগারওয়ালের মতো লোককে শোনা যায় কোটি কোটি টাকা খরচ করে নিজের কোর্ট থেকে জামিন নিয়ে চলে গেছে দেশ থেকে। তাদেরকে মহামান্য হাইকোর্টে, যেখানে সদ্যীয় 2 জন বিচারপতি ডিভিশন বেঞ্চে বসেন, যেখানে অ্যাটর্নি জেনারেল অফিসের লোকেরা থাকেন, সেখানে আমরা মামলা মোকদ্দমা করি, আমরা উপস্থাপন করি। আর বিচার ব্যবস্থা হচ্ছে যে কোনো দিকে ভায়াস্ট হওয়া যাবে না। আপনার সামনে যে পেপারটা থাকবে সেইটার মধ্যে তার বিরুদ্ধে কতটুকু ন্যায় অন্যায় আছে সেটা আপনি অ্যাপ্লাই করবেন। সেখানে যদি 2 দিন পর পর তাদেরকে সম্পর্কে বিভিন্ন ধরনের লেকচার দেওয়া হয়, বিভিন্ন ধরনের থ্রেট দেওয়া হয়, বিভিন্ন ধরনের সমালোচনা করা হয়, বিব্রতমূলক কথা হয়, তার স্বাধীন বিচার ব্যবস্থা কিভাবে হবে? আমরা তো অ্যাটলিস্ট আশা করেছিলাম। আপনি শুনলে অবাক হবেন, আমি ভেরি লজ্জিত যে এত কিছুর পরে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট এবং অ্যাটর্নি জেনারেল এই প্রিমিসেসকে আঘাত করতে পারে নাই, কারণ আমরা চেষ্টা করেছি রক্ষা করার জন্য। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে কোনো লয়ার, যে কোনো দলের আপনি জিজ্ঞেস করেন তাদের অবস্থাটা কি। এইখানে আমাদের সাথে যারা জড়িত আছে, যারা আমাদের ক্লার্ক, যারা আমরা একটা মামলা একটা রিলিফ পাওয়ার পরে অর্ডারটা পাস করে সেখান থেকে তাদের একটা সোর্স অফ ইনকাম, তাদের বাচ্চাদেরকে ভর্তি করতে পারতেছে না, আমাদের বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করতে পারছে না। আমরা করোনা আমলের চেয়ে আমরা খারাপ অবস্থা। এই যে আপনি কন্ট্রোলিং করতেছেন জুডিশিয়ারিকে, এটা এইভাবে তো একটা জুডিশিয়ারি হতে পারে না, এইভাবে একটা জুডিশিয়ারি চলতে পারেন না। এখানে সবাই নিশ্চুপ, সবাই যদি আপনি ফ্যাসিস্ট ট্যাগিং দিয়ে রাখেন তাহলে কাজ করতে পারছেন না। আপনি দেখেন শুধু জুডিশিয়ারির কথা কেন, আপনি একজন শিক্ষককে রাস্তার মধ্যে কুকুরের মধ্যে দৌড়িয়ে নিয়ে আসতেছে, ধরতেছে। আরে বাবা, সে যদি অত্যাচারিত হয়, সে যদি কোনো খারাপ কাজের সাথে, দেশে আইন আছে, আইনের কাছে তাকে সোপর্দ করো, তাকে বিচার করো, তাকে জেল দাও, তাকে ফাঁসি দাও।